24 তারিখ বাদ শামসু সে যখন রাতের বেলা 10টা 20 সময় দোকান বন্ধ করে, তার যে সেবা লাইব্রেরিয়ান তালহাটে বিপণে দোকান রয়েছে, সেটা বন্ধ করে যখন বাসায় যাচ্ছিল 10টা 20 সময় আপনার তার দোকানের কর্মচারী ছিল আবু হানিফা তাকে সঙ্গে নিয়ে মদন পৌরসভাধীন জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং স্থিত বাড়ির বসত বাড়ির কাছে জনৈক এনায়েত মিয়ার বাড়ির সামনে পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা 2-3 জন বিবাদীরা কাপড় দ্বারা মুখ বেঁধে তাকে ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বাদীর সাথে থাকা আপনার বিভিন্ন জিনিসপত্র তারা ছিনিয়ে নেয়। তার ভিতরে ছিল আপনার 79,000 টাকা, 38,000 টাকার বিভিন্ন সিম কার্ডের মিনিট কার্ড যেটাকে বলি আমরা, বাটন মোবাইল সেট, তার মধ্যে বিভিন্ন ধরনের উইনিক্স একটি, আইটেল একটি, সিপিএ একটি, নোকিয়া একটি, আইমি নাম্বারটা না বললাম। সম্পূর্ণ এগুলোর মোবাইলগুলোর মূল্য ছিল প্রায় 20,000 টাকার মতো, সবগুলো বাটন সেট। তখন তাদের যে বাদী এবং তাদের কর্মচারী চার চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কিন্তু পালিয়ে যায়। তো আমাদের নেত্রকোনা জেলার মদন থানার যে চৌকস টিম, আমাদের দর্শী সাহেব আছে এবং সার্কেল স্ত্রী আছে, তাদের দিক নির্দেশনায় ওসি সাহেবের সরাসরি তত্ত্বাবধানে আমাদের এলআইসি সহায়তায় বিভিন্ন সূত্র ধরে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি। এর ভিত্তিতে 28 তারিখ প্রথমে আমরা রাত 3টা গাজীপুর থেকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে মূল আসামিদের আশরাফুল ইসলাম, পিতা শামসুদ্দিন, মাতা শাহানা আক্তার, গ্রাম বাড়ি ভেদারা, পশ্চিম মদন, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে খুবই দুর্ধর্ষ এবং পেশাদার দস্যুকারী। তার বিরুদ্ধে অলরেডি 10টা মামলা বিচারাধীন আছে। তার দেওয়া তথ্য মতে এবং প্রযুক্তি সহায়তায় লঙ্ঘিত মোবাইলের সূত্র ধরে আসামি রামিন ওরফে অন্তর, বয়স 19, তার বাড়িও মদনে, তাকে গত 2/7/24 তারিখ গ্রেপ্তার করা হয়। তার নিকটে লঙ্ঘিত একটি নোকিয়া মোবাইল সেট, ব্যবহৃত মিনিট উদ্ধার করা হয়। উক্ত আসামি বিজ্ঞ আদালতে 164 করে এবং তার দেওয়া তথ্য মতে আশরাফুল ইসলামের বসত ঘরে চাদুয়ার উপর রক্ষিত বাদীর লঙ্ঘিত যে মোবাইলগুলো হারাইছিল প্রত্যেকটা মোবাইল আমরা উদ্ধার করি। 8টা মোবাইল উদ্ধার করা হয় এবং রক্ষিত মিনিট কার্ড ছিল এয়ারটেলের, টেলিটকের, বাংলালিংকের, প্রত্যেকটা মিনিট কার্ড উদ্ধার করা হয় এবং এছাড়াও ওই যে চাকুটা ইউজ করছিল চাকুটা উদ্ধার করা হয় এবং তার চাকু ছিল 23 ইঞ্চি লম্বা ধারালো চাকু। অন্যান্য যে কালো পাঞ্জাবি, টাঙ্গাইলের সুতির শাড়ি, এগুলো তারা আয়রন করে বাসায় নিচ্ছিল, সেগুলো উদ্ধার করা হয়। তা মোটামুটি সবই উদ্ধার করা হয়েছে, শুধু টাকাটা আমরা উদ্ধার এখন করতে পারিনি। টাকা উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে, আশা করছি ধারণা করেছে টাকাটা খরচ করে ফেলছে, তারপরও টাকাটা উদ্ধার করার জন্য চেষ্টা করছি। আশা করছি আপনাদের খুব দ্রুত একটা ভালো রেজাল্ট দেবো। এটার উদ্দেশ্য দুইটা বলবো আজকে আমি এখানে প্রেস কনফারেন্স করার। একটা হলো যে কিছুদিন আগেও এরকম একটা দস্যুতা ঘটনা ঘটছিল, আপনারা জানেন যে বিয়ের বর্গা পার্টি, সেটাও কিন্তু এই ওসি সাহেব এবং সার্কেল দুজন মিলে চৌকস ভাবে সেটা উদ্ধার করে। সেটা ছিল 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে। এটাও কিন্তু এরকম একটা ঘটনা এটাও কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি। অর্থাৎ ঘটনা যাই হোক না কেন, আমরা কিন্তু সাথে সাথে রেসপন্স করছি এবং উদ্ধার করছি। দুটো দস্যুতার ঘটনা, এটা আপনাদের সহযোগিতা ছিল এবং তাদের দক্ষতা যোগ্যতা যেটাই বলেন তার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। এটা ছিল আমাদের পক্ষ থেকে। প্রশ্ন আছে কিনা?